সারা ভারত গণতান্ত্রিক বরি সমিতি সংজামানি বিশিঙ্গ খরকসা ইয়াকতঙ্গু সুচিলা গোপালি বিনিতিमा সালরগै তিনি কারাকসালো সারা ভারত গণতান্ত্রিক বরি সমিতিनि লোয়া জংবাই খ্লাইজাका বরमैत्यु ख्लाइबानि पान्दा चेंद्रबो बिनि मांग्लिबो खुमबगै बरमिया फारका आबनि यागलो सटिसा सिरिंके बनो पुइतु ख्लाइलेका मानजाका बरि आदंजुक रमा दास कृष्ण रकित सायाबल আকর্ষণ স্কুল জীবন সেটা ছিল আরেকটা সংগ্রামের জায়গা। খ্রিস্টান মিশনারি স্কুলগুলো কেরালাতে কেউই রাজনীতি করাই মেয়েকে স্কুলে ভর্তি করতে চায় না। আবার বনেদি স্কুল যেগুলো ইংলিশ মিডিয়াম হাইফাই সোসাইটির মেয়েরা পড়াশোনা করে, সেখানেও নিঃস্ব বা স্বামী পরিত্যক্তা নারীর মেয়ে অথবা তার কমিউনিস্ট ছাপটা পেছনে আছে, তার দাদু বা অন্য আত্মীয় স্বজনরা সব কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত। আমি প্রথমে বলেছি এই মেয়েকে কোনো স্কুলে ভর্তি করাতে চায় না। পরে কেরালারই একটা স্কুলে ভর্তি হয়েছে এবং অত্যন্ত মেধাবী সিরিয়ার ছিলেন, মানে অত্যন্ত সাহসী মেধাবী এবং প্রত্যেকটা ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সঙ্গে সে জীবনের লেখাপড়ার ধাপগুলো একে একে পালন করেন। তিনি কয়া শ্রমিকদের মজুরি বৃদ্ধি, তাদের বোনাস এই দাবিতে বহুবার পুলিশের নেক নজরে পড়েছেন, আক্রান্ত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, জেলে গেছেন। তারপরে ছাত্র আন্দোলন, একদিকে কয়া শ্রমিকদের আন্দোলন, আরেকদিকে ছাত্রদের আন্দোলন। কেরালাতেই ছাত্র আন্দোলনের মানে এটা পশ্চিমবাংলা এবং কেরালা ছাত্র আন্দোলনের যে প্রথম যে উদ্যোগটা, সেখানে তিনি যে স্কুলে কলেজে পড়তেন, একটা কলেজে পড়তেন, সেখানে কেউ ছাত্রদের গণধর্নাতে বিক্ষোভ সমাবেশে যেতে রাজি না, কেউ রাজি না। মেয়েদের মধ্যে, ছেলেরা তো যাবে কিন্তু মেয়েদের মধ্যে কেউ যাবে না। সেখানে তার এক বন্ধু শুধু রাজি, সুশীলা পালনের একটা মাত্র বন্ধু, ও রাজি যে হ্যাঁ আমি যাব, কিন্তু বাবার অনুমতি লাগবে। সুশীলা গোপঞ্জন ছুটে গেলেন সেই বন্ধুর বাবার কাছে, তাকে বুঝিয়ে রাজি করালেন। ক্লাস ফাঁকি দিয়ে, ক্লাস বয়কট করে, এটা ছিল ক্লাস বয়কট আন্দোলন, সে বয়কট করে তিনি ছাত্র আন্দোলনে গেলেন, সেখানেও পুলিশের দ্বারা আক্রান্ত হলেন। এরপরে বিভিন্ন সময় স্বাধীনতা সংগ্রামে, সেই সংগ্রামে আমাদের দেশের কমিউনিস্টদের একটা বিরাট ভূমিকা ছিল। আজকে যে প্রশ্নটা আমাদের সামনে আসছে যে প্রথমত কংগ্রেস বলতো কংগ্রেস স্বাধীনতা এনেছে, আপনারা এটা জানেন, ভারতবর্ষের স্বাধীনতার সবচেয়ে বড় অবদান হচ্ছে কংগ্রেসের, এটা খুব বহুল প্রচারিত ছিল। এখন বিজেপি তার প্রচারের মধ্যে স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যকে ব্যবহার করতে চায়। এরা হলো দ্বিচারী রাজনীতির বাহক। একদিকে গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসেকে মূর্তি বানিয়ে পূজা করে, সংসদ ভবন থেকে গান্ধীজির ছবি সরিয়ে ফেলে, অন্যদিকে স্বাধীনতা অমৃত মহোৎসব, আজাদি কা অমৃত মহোৎসব পালন করে। এদের দ্বৈত চরিত্র, এই দ্বৈত চরিত্রের কারণে এখন বিজেপিও স্বাধীনতা সংগ্রামের আরেকটা দাবিদার হয়ে দাঁড়িয়েছে। আর কমিউনিস্টদের ভূমিকাটাকে
একেবারে নস্যাৎ করে ফেলতে চাইছে যে এরা কোনো সিপিএম চীনের দালাল ছিল। সিপিএমের তারা দেশের উন্নয়ন বিরোধী, উন্নয়নকে রুদ্ধ করার জন্য আন্দোলন করে, এগুলো আছে বইটাতে আপনারা দেখবেন। এই অভিযোগে কমিউনিস্টদের সম্পর্কে আগাগোড়াই একটা বিরূপ প্রতিক্রিয়া। কিন্তু আমাদের কমরেডদের জানা দরকার, স্বাধীনতা সংগ্রামে ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি, অবিভক্ত কমিউনিস্ট পার্টি 1920 সালে 17 অক্টোবর তৎকালীন রাশিয়ার তাসখণ্ডে, তখন সোভিয়েত ইউনিয়ন গঠন হয়েছে, বিপ্লবোত্তর পরিস্থিতি রাশিয়াতে, সেই জায়গাতে যেই কমিউনিস্ট পার্টি গড়ে উঠেছিল, তারা নেতৃত্ব, তারা দেশে ফিরে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন।